তো হাই বন্ধুরা, থাম্বনেলে তো দেখেছেন যে কী নিয়ে আলোচনা করব। এক নম্বর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন জেলাতে টাকা দেওয়া হচ্ছে। 2 নম্বর, টাকা যা দেওয়ার কথা তার চেয়ে কম কেন দিচ্ছে। আর 3 নম্বর হচ্ছে কাদের যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তারা কি টাকা পাবে। এই 3টা জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, প্লিজ আপনার ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ ভাই, দয়া করে বলছি, আপনার ইউটিউবে যান, গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে একটা সাবস্ক্রাইব লেখা থাকবে। এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে সাবস্ক্রাইব লেখা থাকবে। এই যে এখানে পাশে দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখা আছে, এই যে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বাস বেল আইকনে ক্লিক করে দেবেন, বাস সাবস্ক্রাইব হয়ে যাবে। প্লিজ ভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলেন ভিডিওটা শুরু করছি। তো ভাই, যতটুকু আমি জানি যে কোন কোন জেলাতে টাকা দেওয়া হচ্ছে। তো অফিসিয়ালি একটা ফোন করেছিলাম, ফোন করার পর তারা ওখান থেকে বলল যে সেটা বলা যাবে না যে কোন জেলাতে দেওয়া হয়েছে, টাকা দেওয়া হচ্ছে। তবে আমার কাছে যেটা প্রুফ আছে সেটা হচ্ছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, মালদা জেলায় কিন্তু টাকা কিছু কিছু ছেলে পেয়ে গেছে। উত্তর দিনাজপুরের আমার একটা ভাস্তা পেয়েছে, আমি উত্তর দিনাজপুরের। আর মালদা জেলায় আমি ওখানে ব্যাংকের কাজ করি, সেখান থেকে একটা টাকা আমার কাছে উইথড্রল করতে এসেছিলো, সে একজন ছেলের টাকা পেয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর থেকেও কিন্তু টাকা ঢোকার শুরু হয়ে গেছে। তো আপনারাও এরকম না দেখে আপনারাও আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টটা চেক করতে পারেন। তো দ্বিতীয় নম্বরে, টাকা যা দেওয়ার কথা তার চেয়ে কম দিচ্ছে কেন, এটা একটা কথা। কারণ এটা হচ্ছে মানে ঐক্যশ্রী পোর্টালের নোডাল অফিসারদের উপর থেকেই বলা হয়েছে, সেটা অফিসিয়ালি ব্যাপার, টাকা কম দিচ্ছে কেন। কারণ এখানে একটা 11-এর ছাত্রীকে দেওয়ার কথা 11,500 টাকা, কিন্তু তাকে দেওয়া হচ্ছে 6,000-এর মতো, 6,000 7,000-এর মতো। তো টাকাটা এত কম দিচ্ছে কেন? কারণ ভাই, সেটা আমাদের কোনো নাই, সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে উপর মহলে, যারা ওই পোর্টালে কাজ করে তারাই বলতে পারবে। আর যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তারা কি টাকা পাবে, এটা কিন্তু একটা পয়েন্টের কথা। যাদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং আছে তারা কি টাকা পাবে? ভাই শোনেন, আমার যে ভাস্তার টাকা ঢুকেছে তার অ্যাপ্লিকেশন এখনও কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে, তবুও অ্যাকাউন্টে টাকা চলে এসেছে 6,000 টাকা, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে আপনাকে আমি করে দেখিয়ে দিচ্ছি যে অরিজিনাল টাকাটা পেয়েছে কিনা। তো আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটাকেও স্কিপ করবেন না। চলেন প্রুফটা রিপোর্টে আসলাম, আসার পর দেখিয়ে দিচ্ছি টাকাটা উইথড্রল করেছে। এই যে দেখেন বন্ধুরা, 6,000 টাকা কিন্তু উইথড্রল করে নিয়েছে, আর আপনারা বলছেন এখনও টাকা আসেনি, ঠিক আছে। তো যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের কোনো ঘাবড়াবার কারণ নাই, কারণ তাদের যদি পেন্ডিং থাকে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং কি স্টেট লেভেল পেন্ডিং, তাহলে অবশ্যই 100% টাকা ঢুকবে। আর যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু কোনো নাই, বলা যাচ্ছে না টাকা ঢুকবে কি ঢুকবে না। তো তবুও যাদের রিজেক্ট আছে তারা কমপ্লেন করতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।